আমাদের রাজ্যে আপনি যদি শাসকের কুটুবুকে থাকেন তাহলে সারা জীবন আপনি কলকাতাতে কাটাতে পারেন, কখনোই আপনাকে ট্রান্সফার হতে হবে না। আর যদি শাসকের গুডবুকে না থাকেন তাহলে আপনাকে সারা জীবনটাই জেলার মেডিকেল কলেজে কাটাতে হবে, জেলার হাসপাতালে কাটাতে হবে। স্বামীকে বদলি করা হলে এবং তার যে পোস্ট ছিল সেই পোস্টের থেকে নিচু সেই পোস্টে তাকে না, এই যে পোস্টগুলো এগুলো কোনোটাই নিচু পোস্ট সেই অর্থে নয়। এই পোস্টটা মানে ও যে ক্যাটাগরি সেটাকে বলা হয় সম্ভবত ডেপুটি অ্যাডিশনাল ডিরেক্টর অফ হেলথ সার্ভিস, ডিএইচএস। তো তার মধ্যে অনেকগুলো পোস্টে সেই ক্যাটাগরিতে পড়ে। ও বর্ধমানের ডেপুটি সিএমএইচ 3 ছিল, সেখান থেকে তাকে টিবি হসপিটালে সুপারিনটেন্ডেন্ট করা যে এটা ডিমোশন নয়, ট্রান্সফার এটা, কিন্তু এই ট্রান্সফারটা পুরোপুরি প্রতিহিংসামূলক ট্রান্সফার এবং কতগুলো নিয়ম আছে যে কতদিন ছাড়া ট্রান্সফার করা যায়, হোম টাউনের বাইরে একজনকে কতদিন রাখা যায়। সেখানে আমরা যদি দেখি যে সুবর্ণ অলরেডি 10 বছরেরও ওপর হোম টাউনের বাইরে আছে এবং এই 10 বছরের মধ্যে তাকে 8 বার তাকে ট্রান্সফার করা হয়েছে এবং 5 বার তাকে ট্রান্সফার করা হয়েছে সেম পোস্টে। তো এইটাকে আমরা পুরোপুরি প্রতিহিংসামূলক বলে মনে করছি। ওটাই কি আন্দোলনে থাকার প্রভাব? হ্যাঁ, অবশ্যই। এতে তো আর কি কারণ থাকবে, কারণ প্রশাসক হিসাবে ওর বিরুদ্ধে তো কোনো অভিযোগ নেই। কোভিডের সময় সুবর্ণ যে কাজ করেছে সেটা মানে তার যারা সিনিয়র স্বাস্থ্য প্রশাসক তাদেরও প্রশংসা পেয়েছে। কোথাও গিয়ে কি যে বদলির যে সিস্টেম রয়েছে সেটা হুট করে বদলি করা যায়, মানে এটা আমাদের রাজ্যে সব কিছুই করা যায়। আমাদের রাজ্যে আপনি যদি শাসকের কুটুবুকে থাকেন তাহলে সারা জীবন আপনি কলকাতাতে কাটাতে পারেন, কখনোই আপনাকে ট্রান্সফার হতে হবে না। আর যদি শাসকের গুডবুকে না থাকেন তাহলে আপনাকে সারা জীবনটাই জেলার মেডিকেল কলেজে কাটাতে হবে, জেলার হাসপাতালে কাটাতে হবে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।